জননী নাটকেরও একটি গল্প আছে, সেখানে একজন শিশু শিল্পীর দরকার ছিল এবং আপনি নাকি তাকে পাইয়ে দিয়েছিলেন, শাওন। মেহের আফরোজ শাওন। না আমি ঢোকার মানে ওনারা চাচ্ছিল আর কি ওইরকম ক্যারেক্টারের, ওইরকম একটা শুকনা শাকনা কালো কুলো দেখতে, অসুস্থ ব্যায়ামা লাগবে দেখতে। তো এটা ওনাদের আলোচনা হচ্ছিল হয়তো। আমি যখন গেলাম তখন যে ঢোকার পরেই আমার তো মেজাজ খারাপ, আমি করবো না, এটা না করে দিয়েছিলাম প্রথমে নজির ভাইয়েসকে। কারণ এটা করার কথা ছিল মুস্তাফিজ ভাইয়ের। আচ্ছা। ওয়ার্ল্ড ভিউ থেকে ওরা শর্ত দিয়েছিল যে এটা জননী ডলি জোহর করবে, নূর থাকতে হবে, মোস্তাফিজ সাহেব ডিরেকশন দিতে হবে, আর এই আর কি এই কজন কে মেন থাকতেই হবে, আর স্ক্রিপ্ট হুমায়ুন সাহেবের। তো যখন ওনারা আলোচনা করছে তখন তো মোস্তাফিজ ভাই, তখন ওই যে বললাম শঙ্খনীল থেকে ওনাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব, করবেন না, তো নজিজ ভাই করবেন ওটা। তো নজিজ ভাইয়ের রুমে আমাকে যখন ফোন করলেন আমি বললাম না নজিজ ভাই আমি করবো না, আর ঢাকার বেড়ে যেত প্রশ্নই আসে না, আমার ছেলে ছোটো। তো বলে কি চলেন না ছেলেকে নিয়ে আসেন, করি ভাবি। নজিজ ভাই তো খুব ভদ্রলোকের মতো কথা, মানে এত পোলাইটলি কথা বলেন, হ্যাঁ আসেন না ভাবি, করি আমরা আরেকটা কাজ করি একসাথে। তারপরে না না আমি কী করবো, আর উনি তো আমাকে আসমানে উঠাইছে এইসব দিন রাত্রি করে, এখন ফালাবার ইয়ে আছে, এখন তার উঠাবার জায়গা নেই, ফালাই দিতে পারে। ঠিক এইভাবেই নজিজ ভাইয়ের সঙ্গে কথাটা বললাম। আসলে একটু বিচ্ছিরিভাবে কথা বলি মাঝে মাঝে। তারপরে বলার পর নজিজ ভাই কি না ঠিক আছে ভাবি, তা যাই হোক উনি রেখে দিলেন। কিছুক্ষণ মানে ধরেন কতক্ষণ পরে বোধহয় বেশ কয়েকক্ষণ করে লিলি চৌধুরী আমাকে ফোন দিলেন, মনির চৌধুরীর ওয়াইফ, মুশিক মুনিরের মা। তো বললো যে এরকম ডলি ডলি শুনেই তো আমি বুঝে গেলাম ভাবি। আমি আসসালামু আলাইকুম ভাবি। বলে কি শোনো মেয়ে, তোমাদের ছেলে একটা কাজ পেয়েছে ওয়ার্ল্ড ভিউ থেকে, করবে না তুমি? এখন তোমাকে তো ওরা চাচ্ছে, তুমি না করলে কেমন করে হবে? তো তুমি নাকি করতে চাচ্ছ না। তারপরে যে ভাবি আসলে হয়েছে কি, বাবু তো ছোটো, যাও না জোহরকে নিয়ে বাবুকে নিয়ে কদিন ঘুরে এসো, যাও ময়মনসিংহে যাবে, ওরা কাজটা করবে। আমি ভাবি একটু অসুবিধা, জোহর তো কাজ আছে না, ও তো তো কাজকর্ম করে, ও কী করে যাবে? আচ্ছা ঠিক আছে বলতে হবে না ভাবি। ও না তার আগে বলে কি যে তাহলে কি তুমি রাজি হচ্ছ না, আমি কি আসবো, আমি কি তোমার হাতে বেঁধে রাজি করাবো? এরপরে তার কথা থাকে না। আর ছি ভাবি মাফ করে দেন, আমি যাচ্ছি, আমি এখনই যাবো এই টেলিভিশনে। তারপরে গেলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আমার মেজাজ খারাপ। তো দেখি যে হুমায়ুন সাহেব বসা, নূরও বসা, নজির ভাই তো আছেনি, তারপরে ওখানে মোজাম্মেল স্যার ছিলেন। তো ঢুকতে সালেহ আহমেদ তখন ছিলেন না। আচ্ছা। তো নূর বলে কি এটা শোন, তুই না নতুন করে করতিস, তোর কাছে না অনেক ছোটো ছোটো মেয়েরা আসছিল, মানে অনেক মেয়ে, তুই তো জানিস তো এরকম কালো দেখতে শুকনা বেড়াইমা এরকম কোনো মেয়েটে আসে নাকি তোর কাছে? আমি কি মুখস্থ করে রাখছি নাকি আছে কি নাই? সে তো কতদিন কথা আগের কথা, আমি কেমনি করে বলবো? বলে নি আমি চেয়ারের মধ্যে বসলাম। বসার পর সঙ্গে সঙ্গে মনে পড়লো আল্লাহ, শাওনের মান আমার প্রায় বলে ডলি ভাবি এর আগে নতুন কুড়িতে তো চ্যাম্পিয়ন হয়েছিল সে। তো আমাকে আপা বলতো, বলে কি যে এরকম ডলি ভাবি একটা তুমি তো হুমায়ুন সাহেবের একটা অনেক নাটক করো, একটা নাটক ওকে একটা স্টার বানায় দাও না, হুমায়ুন সাহেবের নাটকগুলোতে স্টার হওয়া যায়, মানে এইসব দিনটাতে যারা করেছে সবাই স্টার এখন। তো তুমি দেখো না মানে ও কোনো ইয়ে করানো যায় কি না, নাটকে নেওয়া যায় কি না। তার মানে আচ্ছা ঠিক আছে দেখবো, আমি তখন ওনার নাটক করি না, ধরতে গেলে হয় না, এইভাবে কথা হয়েছিল। ঠিক সঙ্গে সঙ্গে মনে পড়লো আমার। তো মনে পড়ার পর আমাকে হ্যাঁ আছে, দাঁড়াও। তারপরে আমি উঠে যেয়েও পাশে ওই চেয়ারটার মধ্যে নূর বসা ছিল, নূর সরে গেল, আমি চেয়ারটার মধ্যে সরো তাহলে আমি ওখানে বসলাম, বসে ওই অ্যানালগ ফোন দিলাম। আপা তখন খাওয়া দাওয়া শেষ, টেবিল সাফ করছে। কী করো তুমি? আচ্ছা এই যে খাওয়া দাওয়া শেষ করলো, টেবিল সাফ করছি। আমি কি শোনো ইয়ে আছে বা শান বাসায়? বলে হ্যাঁ তো। আমি তুমি এক কাজ করো, ওনাকে নিয়ে চলে আসতো, ওকে নিয়ে চলে আসতো নজির ভাইয়ের রুমে। বলে আচ্ছা ও আর প্রশ্ন করলো না বেশি, ওকে নিয়ে চলে আসলো। যেই দরজা দিয়ে ঢুকতেছে, হুমায়ুন সাহেব ধরো এখানে বসা, ওখানে দরজা দিয়ে ঢুকতেছে, বুঝছো? দেখে বলে পা ছিল ওর উঠানো, সে পা নামায় নিয়ে একদম পারফেক্ট সিলেকশন, মানে ময়মনসিংহের সুর দিয়ে, বুঝছো? তারপরে সেদিনে কি হুমায়ুন আহমেদের সাথে মেহের আফরোজ শাওনের প্রথম দেখা? হ্যাঁ, ও তো আগে আর খেয়াল করেনি, দেখিনি। তারপরে এই আর কি শুরু হলো। বাহ, চমৎকার।